আমরা দুইটার মধ্যে হচ্ছে কম্পেয়ারিং শিখতেছি, দুইটা ফ্র্যাকশনের মধ্যে। এখন আমরা যে ধরনের ফ্র্যাকশনই দেব, যাতে করে আমরা দুইটার মধ্যে আইনজীবী করতে পারি, এই ফ্র্যাকশনটা থেকে এই ফ্র্যাকশনটা বড়। ঝামেলা হচ্ছে, টাফেস্ট হচ্ছে, আপনি দুইটা ফ্র্যাকশনই হচ্ছে দেখবেন। একটু আগে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, হ্যাঁ, একটু একটু আগে যে এক্সাম্পলটা আপনারা দেখছেন, যে 449/150, দুইটাই কিন্তু আবার 20/7, দুইটাই কিন্তু তিনের থেকে ছোট, কিন্তু তিনের থেকে দুইটা খুব কাছাকাছি মানে। ঠিক আছে, এই ক্ষেত্রে বেসিকটা মানে আমি আপনাকে যেটা বললাম না, এটা অনেক ইয়াতেই দেয় নাই, কিন্তু আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি, এই জন্য এটা পরবর্তী আপনার অনেক কাজে আসবে, বিশেষ করে ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে। আমরা যখন ইনইকুয়ালিটি করবো তখন এটা আসবে, তাহলে বুঝবেন। আচ্ছা, আমি দেখেন আবার একটু বলি, 0 থেকে 1, এই ফ্র্যাকশন 3/5, 3/ফ্র্যাকশন মানে কি বলেন তো? এটা অ্যান্সার কি আসবে? এটা ভাগ করলে কি আসবে? 0 পয়েন্ট সামথিং আসবে না রেজাল্ট, এটা ভাগ দিলে? কিন্তু 5-এর থেকে 3 ছোট, রাইট? আচ্ছা, এখন তার মানে হচ্ছে যে কোনো ফ্র্যাকশন যেটা 1 থেকে ছোট, রেজাল্ট রেজাল্টেন্টটা হচ্ছে 1 থেকে ছোট, এগুলোর সাথে পরবর্তীতে যে ফ্র্যাকশনটা হবে ওটা যদি সেম নাম্বার যোগ করে হয়, তাহলে যোগ করলে 1-এর দিকে যাবে, ব্যাপারটা হচ্ছে এটা। আর আরেকটা বললাম যে হচ্ছে 7/4, 7/4 দেখেন হচ্ছে 1 থেকে বড়, ডিভাইড করলে কি আমরা 4 মানে 1 পয়েন্ট ডিভাইড করলে সামথিং, তার মানে হচ্ছে এটা এই ঘরের মধ্যে হবে, ফ্র্যাকশন গুলো এই ঘরের মধ্যে হবে। তার মানে 7/4 সাথে যদি আমরা সেম সেম ডেনোমিনেটর আর হচ্ছে নিউমিনেটর যোগ করি, তাহলে কিন্তু আমার 2 এর দিকে যাবে না, সেটা 2 এর থেকে পিছনে যাবে। আমি এটা বলছি। এখন কি ক্লিয়ার হন নাই? তাহলে আমি ক্লিয়ার ভাইয়া। কে কে ক্লিয়ার হয়েছেন একটু বলেন তো, সত্যি কথা বলেন, মানে মানে হচ্ছে সবাই মনে হয়। আমার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। জি ভাই। আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ। 0 থেকে 1 এর মধ্যে 1 থেকে ছোট যে কোনো ফ্র্যাকশনের সাথে যদি সেম নিউমিনেটর ডিনোমিনেটর যোগ করে পরবর্তী ফ্র্যাকশনটা দেওয়া হয়, দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়, তাহলে আমরা কি দেখবো? যে যদি মানে সেম নিউমিনেটর ডিনোমিনেটর যোগ করে পরবর্তী ফ্র্যাকশনটা করা হয়, 1 থেকে ছোট হয় প্রথমটা, তার মানে হচ্ছে এটা 1-এর থেকে বড়, মানে আগের ফ্র্যাকশনটা থেকে সামনের দিকে যাবে। তার মানে এটা যদি এখানে হয়, এটা এখানে আসবে। এটা যদি এখানে থাকে, তাহলে পরবর্তী 3/5 যদি এখানে হয়, 9/5 হবে, তার থেকে একটু সামনে, ওয়ানের দিকে ক্লোজ হবে। আর যদি 1 থেকে বড় কোনো ফ্র্যাকশন হয়, সেটার সাথে যদি আমি সেম নিউমিনেটর ডিনোমিনেটর যোগ করি, তার মানে 7 ধরেন, 1 8, আর 4-এর সাথে যোগ করলাম 5, তার মানে সেটার 2-এর দিকে যাবে না, 2-এর থেকে পিছনে আসবে। তার মানে হচ্ছে ধরেন 7/5 যদি এখানে হয়, তার মানে হচ্ছে 8/5 হবে এখানে। ক্লিয়ার? এটাই বলছি। তার মানে দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমি অবশ্যই বলবো যে এটা বড়, এটা মানে আমি এটা বলতে পারবো এটা বড়। ব্যাপারটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা কেন বলছি দেখেন, এখন এই ম্যাথ গুলো আসে এই জন্য বললাম ভাই। দেখেন একটা ম্যাথ দেখাই। ভাই একটা কথা ছিল ভাই, তার মানে আমাদের এই মানে এই এই টিপস এর জন্য, মানে এই ট্রিক্স এর জন্য আমাদের দুইটা জিনিস কয়টা মনে রাখতে হবে? দুইটা জিনিস মনে রাখতে হবে নাকি? আহ, দুইটা আহ, দুইটা জিনিস, হ্যাঁ, মানে হচ্ছে এই যে 0 থেকে, আমি কি বলছি, মানে দুইটা ইন্টিজারের মধ্যে, বুঝছেন ব্যাপারটা? দুইটা হ্যাঁ, ইন্টিজারের মধ্যে যে ফ্র্যাকশন গুলো হবে, হ্যাঁ, এগুলো আমরা বড় বড় ছোট ফ্র্যাকশন থেকে পারছি। ধরেন আমি একটা ম্যাথ দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন একটা ম্যাথ, কলাম এতে দেয়া আছে 147/200, কলাম বিতে দেয়া আছে 200/203, মানে সরি 2003, এটা এটা 203, হ্যাঁ, আমি মানে একটা বেশি শূন্য লিখছি। আচ্ছা, তাহলে 200 আর নিচে 203, 180 এখন দেখেন তো ভাই, এটার মধ্যে এই দুইটা কে বড়, আপনি কিভাবে বুঝবেন বলেন? ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে বের করবেন আমাকে একটু বলেন। বড় ম্যাথের ক্ষেত্রে ঝামেলাগুলো হয়, এই জন্য আমি বলছি। কি করবেন, কিভাবে বুঝবেন? আমি দেখাচ্ছি এই ম্যাথ গুলো সামনে, যে কি টাফ ম্যাথ গুলো, এগুলো কিন্তু ভাই হার্ড, মানে এগুলো ডিফিকাল্টি লেভেল হচ্ছে 5-7, এগুলো মানে আমি জাস্ট হচ্ছে নর্মাল গুলো দেখে আমি স্লাইড শেষ করে দিয়ে আপনাকে এই কনসেপ্ট শেষ করে দিতে পারতাম। ঠিক আছে, এই কনসেপ্ট আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে একদম পারফেক্টলি আমরা যা করব, দুইটা আমি কি বলছি, গ্রেগ তারপর হচ্ছে আপনার ম্যাগজ, দুইটা মিলে আমি জাস্ট যে কোনো জিনিস বাদ না যায়, আপনারা সবকে জানা থাকে at least। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করেন তো কে বড়? বি বড়। জি বড় ভাইয়া। বি বড়?
না সরি সরি, না না না, কোয়ান্টিটি কোনটা বড়? বি তো বড়। ভাইয়া এ বড়, এ বড় এখানে। আচ্ছা আমি একটু আগে যে জিনিসটা দেখছি সেটা দেখেন, 147, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা 147 না, ব্যাপারটা হচ্ছে আহ মানে হচ্ছে 197, আমি মিস্টেক করছি, 197, 197/200 আর 200/203, এটার মধ্যে দুইটার মধ্যে বলেন মানে হচ্ছে কে বড় কে ছোট? তুষার ভাই জি ভাই। বলেন ভাই। ভাই জানি না। আচ্ছা, কেউ কি আছে? ভাইয়া বি। বি ভাইয়া, আমার মনে হয় বি বড়। বি বলছে কি? এক্সপ্লেইন করেন কেন বি, আমাকে বলেন। বি বলছে কি? এটা +/3 হয়েছে নিউমারেটর ডিনোমিনেটরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা +3 সো হলে কি? এটা হচ্ছে 1 এর দিকে আগাচ্ছে। এক্স্যাক্টলি, কেন আমি বুঝতে পারছি, কারণ কি বলেন তো, 200/197, তার মানে কি 200 থেকে তো ছোট, তার মানে হচ্ছে 1 এর তো ছোট, তাই না? হ্যাঁ, সো এই ক্ষেত্রে এটা এই জন্য হচ্ছে এটা বড়, এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা, ওনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। বাকিরা কি বুঝছেন? দেখেন, এটার সাথে 3 যোগ করছে, এটার সাথে আমি 3 যোগ করলাম, সেম নিউমেরিটর যোগ করলাম, কিন্তু হচ্ছে আমি সেম যোগ করলাম, দেখলাম যে এটা হচ্ছে কি 200। যদি এরকম হইতো ভাই, যদি এটা মানে 297/200, হ্যাঁ 297/200, আর এটা মনে করেন 200, এটা হচ্ছে 300, হ্যাঁ উপরটা হচ্ছে 300। আচ্ছা আমি নিজে ফ্রেশ করে লিখি, 297, সরি 397/200, আর হচ্ছে এটা হবে এটা হবে 400, আর এটা হবে 203, সরি এটা হচ্ছে 300। এখন সরি এটা কি লিখতাম, 397। আচ্ছা এটা যে 3 যোগ করি তাহলে হচ্ছে 400 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার যোগ করলে হবে 200টার সাথে আমি যোগ করবো হচ্ছে এটার সাথে কম্পেয়ার, আচ্ছা এটা হ্যাঁ এটাই করো 400, তাহলে এটা ক্ষেত্রে 2 এর বেশি হয়ে যাচ্ছে। বাট আমি কাছাকাছি মানে একটা এক্সাম্পল কিভাবে বলি, এই যে আমার তো ক্যালকুলেটর মানে আমি বই সাথে নেই আমার কাছে, বাট বিষয়টা হচ্ছে কি, যদি মনে করেন 2 থেকে বড় হয়, এটা কিন্তু দেখেন 197 200 দিয়ে ভাগ দিলে কিন্তু হচ্ছে 0 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 0.5 কত আসে? 297। 0 পয়েন্ট সামথিং আসবে, 1 থেকে ছোট হবে, 0 থেকে 1 এর মধ্যে। সো এই জন্য হচ্ছে যখন যোগ করছে এটা সামনে যাবে, পড়ে যাবে। কিন্তু যদি আমি বড় 2 এর থেকে বেশি হইতো, মনে করেন হচ্ছে, মনে করেন এটা এক্সাম্পল দিই, 300 আর হচ্ছে 200, তো এটা হচ্ছে 303, আর এটা হচ্ছে আপনার আহ 203, এটা হবে হ্যাঁ এটা এটার ক্ষেত্রে কি হয় বলেন তো, এটার ক্ষেত্রে কি হবে? প্রথমটা বড়। প্রথমটা বড় হবে আর দ্বিতীয়টা ছোট হবে, মানে আপনার 0 থেকে 1 এর দিকে যাবে, 0 সামথিং হ্যাঁ। হবে। কেন? Point কারণ কি বলেন তো, এটা 1 থেকে বড় এই ফ্র্যাকশনটা, তো 1 থেকে বড় যে কোনো ফ্র্যাকশনের সাথে কিছু যোগ করলে সেটা পিছনের দিকে আসে, তার মানে এটা বড় কোয়ান্টিটি। এক্স্যাক্টলি, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি অনেক টাইম ওয়েস্ট করছি এটা নিয়ে, আসলে এত টাইম নিয়ে আমি পরগুলো কভার করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথটা করতে পারবেন কেউ? এই যে আমি হার্ড লেভেল একটা ম্যাথ দেখাচ্ছি, এটা কিন্তু একদম জিআরই কোশ্চেন। At a certain school in December 2013, there were 6 teachers and 200 students. আচ্ছা তার মানে কোয়ান্টিটি এতে কি বলছে? The teacher student ratio in December 2013, 2013 রেশিওটা কি তাহলে? আসতেছে 6/200, রাইট? আর অন দা জানুয়ারি 2014 এ 2004 সালে চাইছে, 14 সালে চাইছে, 1 টিচার এন্ড 35 স্টুডেন্ট জয়েন দ্য স্কুল, তার মানে এটার সাথে একজন টিচার এবং 35 জন স্টুডেন্ট জয়েন করছে, নো ওয়ান লেফট দ্য স্কুল, কেউই ত্যাগ করে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইছে বলেন তো? আমি আগে ফার্স্ট একটু দেখি এটা, এই ফ্যাশনটা ছোট করি, ট্রাই করি। 6 কবার যায়? 2 দিয়ে যায় না? 3, 2 দিয়ে যায় 100, রাইট? সো 3/2
100 ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1/3 1.3.33 রাইট কোয়ান্টিটি এ। আচ্ছা আর সেকেন্ডে 2014 এ সে কত যোগ করছে 1 টিচার আর 30 স্টুডেন্ট জয়েন দ্য স্কুল, তার মানে হচ্ছে এইটার সাথে একজন 1 আর 35 স্টুডেন্ট জয়েন করছে, তাহলে এইটার অ্যান্সার ক্ষেত্রে কি হবে? এখন দেখেন একটু আগে আমরা যেটা শিখছি এটা ডিফিকাল্টি লেভেল কোশ্চেন কি ধরনের দেখেন, এর আগে আমরা যেটা শিখছিলাম কি বলেন তো, যে হচ্ছে আমরা দেখছি যে এটা কি 1 থেকে ছোট না? এক থেকে ছোট কিনা বলেন, এই ফ্র্যাকশনটা 1 থেকে ছোট না? সবাই আসেন না ঘুমাই গেছেন? জি ভাই। এটা কি বুঝছেন? আমি কোয়ান্টিটি এর ফ্র্যাকশনটা বের করলাম আর কি, 6 বাই রেশিও বলছে না যে 2013 এ টিচার স্টুডেন্টের রেশিওটা কত, তাহলে আমি 6 বাই এটা ভাগ করে এই পর্যন্ত আসলাম, তো বুঝলাম যে এটা হচ্ছে 1 থেকে ছোট। আচ্ছা পরবর্তীতে যেটা বলছে যে এটার সাথে কি সামথিং যোগ করছে 1 টিচার বা 35 স্টুডেন্ট জয়েন দ্য স্কুল, হ্যাঁ তাহলে এটা ক্ষেত্রে কি হয় বলেন তো, বলেন কেউ বলতে পারবেন নাকি দেখা দিব? ভাই এগুলো খুব ডিফিকাল্ট আমার মনে হয়। আচ্ছা এই ম্যাথটা স্কিপ করে যাবে ভাই, বুঝছেন? আমরা এখন এগুলো মাথা ঘুরানোর ভাই সময় এক লাগবে। মিনিট ভাই, ভাই এটা পারবো, দাঁড়ান করে দেখি। করে ভাই আমার স্লাইডে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আজকে ফ্র্যাকশন আর ডেসিমেল শেষ করতে মনে হচ্ছে আধা ঘন্টা মতো লাগতে পারে। হ্যাঁ ভাই, হুম রেজাল্ট কি হবে? আপনার কি আসছে রেজাল্ট বলেন? লাইক এখানে কোনটার কোয়ান্টিটি বেশি এটাও মানে আস করছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা এই টাইপ কোশ্চেন গুলো আপনাকে আমি ওই দিন দেখাইছিলাম মেবি, যারা নতুন আছেন কেউ কি নতুন আছেন একদম নতুন? ভাই দিয়ে হবে মেবি, কোয়ান্টিটি দিয়ে হবে। এটা 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 কিভাবে আপনি জাস্টিফাই করছেন বিয়ে, আমি একটু এক্সপ্লেন করেন বলেন। হয়েছে নাকি ভাই তারপরে দেখতে হবে, আমি তো বি, জানি না, না হলে অ্যান্সার তো। বি, আপনার অ্যান্সার বি? জি ভাই। না আপনার হয় না, এটা অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এ। কিভাবে হয়েছে দেন, আপনি যে আমি আপনাকে যে রুলস গুলো দেখাইছি এর বাইরে তো আপনি চিন্তা করেন না, এটা তো আমি এটা আপনাকে দেখাই নাই মাত্র, এক্সপ্লেন করে নাই, বাট এটা আপনি একটু বুঝেন। আচ্ছা এর আগে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি সেম নাম্বার যোগ করলে এক থেকে ছোট যে কোনো, এক থেকে ছোট যে কোনো ফ্র্যাকশন সাথে সেম নাম্বার যোগ করলে সেটা সামনে আগায়, রাইট? আচ্ছা এটা কি সেম নাম্বার যোগ করছে দেখেন তো, সেম ডিনোমিনেটর নিউমিনেটর যোগ করছে। প্রথমটা ওল্ড রেশিও মানে কি 2000, দেখেন 2013 হচ্ছে কি বলছে, হচ্ছে টিচার্স আর ইয়ার 6/200, তার মানে হচ্ছে এটা করলে 1/, এটা আসে রেশিও। আর নতুন ফ্র্যাকশনটা হচ্ছে কত 1/3, এটা যোগ করতে হয়েছে তাই না? এখন আমরা এর আগে যেটা শিখছিলাম সেটা থেকে এটা ডিফারেন্ট রুলস, তাহলে আমরা এটা শিখলাম যদি সেম না থাকে, সেম ডিনোমিনেটর নিউমিনেটর যোগ না করে, সেই ক্ষেত্রে শুধু আপনার কথাটা একটু লিখে রাখেন, বাংলা বা ইংলিশে যে পারেন লিখে রাখেন, আমি কথা একটু লিখি, একটু খাতা লিখে রাখেন। অরিজিনাল রেশিও যদি যোগকৃত রেশিও থেকে ছোট হয় তাহলে যোগ করার পর রেশিওটি বাড়বে, লিখে রাখেন, তারপর বুঝিয়ে দিচ্ছি।
অরিজিনাল রেশিও যদি যোগকৃত রেশিও থেকে ছোট হয়। হ্যাঁ তারপর তাহলে যোগ করার পরে রেশিওটি বাড়বে। লেখা শেষ। জি ভাই হয়েছে। আচ্ছা, আরেকটা লেখা, এটা তো হচ্ছে একটা ক্ষেত্রে। অরিজিনাল রেশিওটি যদি যোগকৃত রেশিও থেকে বড় হয়, ছোট হলে এটা হয়, বড় হলে কি হবে? অরিজিনাল রেশিওটি যদি যোগকৃত রেশিও থেকে বড়, আমি কি লিখে দিব? হ্যাঁ ভাইয়া বলেন। লিখতে হবে না, থাক ভাই, আপনি বললেই হবে, মুখে বলেন। আচ্ছা ঠিক আছে, অরিজিনাল রেশিওটি যদি যোগকৃত রেশিও থেকে বড় হয়, মানে ওইটার উল্টাটা আর কি, বড় হয়, তাহলে রেশিওটি কমবে, মানে ছোট হবে আর কি, আগের রেশিও থেকে। অরিজিনাল রেশিওটি যদি যোগকৃত রেশিও থেকে বড় হয়, তাহলে রেশিওটি কমবে। আচ্ছা, এখন দেখেন, আমরা এটা আইন টেপে ডেফিনেটলি করতে পারতাম, দেখতাম 1 থেকে ছোট, তাহলে আমরা ওই ফর্মুলা করতাম, যদি সেম নিউমেটার ডিনোমিনেটর যদি আমরা যোগ করতাম তাহলে বুঝতাম যে ঠিক আছে এটা সামনে বাড়বে। কিন্তু আমরা দেখলাম যে এটা সেম না, 1 টিচার এন্ড 35, দুইটা নিউমেটার ডিনোমিনেটর দুইটাই হচ্ছে আলাদা। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমরা কি করব, দুইটা সূত্র মাথায় রাখবো, একটা জিনিস যে কোনো কিছু ধরেন, এখন দেখেন এই যে ওল্ড রেশিও 1 বাই এই যে এইটা বড় না এটা বড় বলেন তো? 1.33.3 এটা বড় নাকি 1.35 বড়? একটু আগে যেটা আমরা শিখছিলাম, বলেন কে বড়? এই দুটোর মধ্যে কে বড়? এত confuse? 33.3 হ্যাঁ এটা বড়, এত কনফিউজ কেন? হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমরা কি লাস্টে আমরা যেটা লিখছিলাম, অরিজিনাল রেশিওটা যদি যোগকৃত রেশিও থেকে, অরিজিনাল রেশিও কোনটা? এটা। এই রেশিওটা থেকে যোগকৃত রেশিও কোনটা? এটা। এটা থেকে কি এটা বড়, তাহলে বড় হলে কি হবে, পরবর্তী যোগ করার পরে কি হবে, রেশিওটা কমবে। ঠিক আছে, তাহলে ভাই এর বাইরে আপনাকে কখনো কেউ ফ্র্যাকশন দিয়ে আটকাইতে পারবে না। এবার যত টাইপ ম্যাথই দেব, এর থেকে কঠিন আর ডিফিকাল্টি ম্যাথ কোনো নাই। ঠিক আছে, জি ভাই। ওকে ভাই, আমি একটু সামনে আগাই। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, ফ্র্যাকশনের ব্যাপারটা কি গেছে, কম্পেয়ারিং এর ব্যাপারটা? এতক্ষণ ধরে আমি শুধু ফ্র্যাকশন কম্পেয়ার আলোচনা করছি। আরেকটু যদি আমাকে একটু করতেন ভালো হইতো, কি বলেন? ক্লিয়ার করেন। এটা হ্যাঁ সেকেন্ড, হ্যাঁ আমরা একটু আগে কি শিখছিলাম যে 1 থেকে যে কোনো ফ্র্যাকশন ছোট, যে ধরনের ফ্র্যাকশন থাকবে মানে প্রপার ফ্র্যাকশন থাকবে, ওই ধরনের ফ্র্যাকশনের ক্ষেত্রে সেম নিউমেটার ডিনোমিনেটর যোগ করলে সেটা ক্লোজার টু 1 হবে, সামনের দিকে আগাবে, মানে বড় হবে। 1 থেকে বড় হলে সেটা যদি কোনো কিছু যোগ করি সেটা পিছনের দিকে আসবে, সেম ডিনোমিনেটর নিউমেটার যোগ করলে। বাট যেটা ক্ষেত্রে এই ধরনের 1 থেকে ছোট হোক আর যাই হোক, এটা যে 1 থেকে ছোট, এগুলোর ক্ষেত্রে যদি ডিফারেন্ট নিউমেটার এবং ডিনোমিনেটর যোগ করি তাহলে রুলসটা একটু আলাদা হবে। 1 টিচার আর 35 স্টুডেন্ট, দেখেন নিউমেটার হচ্ছে 1, 35 হচ্ছে ডিনোমিনেটর, তাহলে হচ্ছে দুইটাই আলাদা আলাদা যোগ করতেছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় দেখবো যে প্রথম যে রেশিওটা থাকবে আর যোগ করব যে রেশিওটা, হ্যাঁ ওই দুইটার মধ্যে বড় কে। যখন দেখবো যদি বড় হয়, আগেরটা যদি বড় হয় তাহলে কমবে, যদি পরেরটা বড় হয় তাহলে বাড়বে। এটা হচ্ছে ব্যাপার, আপনি লিখে রাখছেন না? এটা দেখে বাকিটা একটু বাসা প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমার সামনে অনেক স্লাইড আছে, আর না হলে আপনি পরবর্তী আমাকে নক দিয়েন। কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ফ্র্যাকশনে কম্পেয়ার নেওয়ার কোনো ঝামেলা নাই, সবগুলো কমপ্লিট, মানে এ টু জেড যে কোনো ফ্র্যাকশন, এই দুনিয়াতে যত ফ্র্যাকশন আছে আপনি দিলে আর আটকানোর কথা না। আচ্ছা, আমরা প্র্যাকটিসে করলাম আমরা। আচ্ছা, কারো কোশ্চেন আছে থাকলে? আচ্ছা, আমি মানে তাড়াতাড়ি বলতেছি একটু বেশি। থাক, বলেন কারো কোনো কোশ্চেন আছে? ভাই কথা বলতে হবে, কারো কোনো কোশ্চেন আচ্ছা ভাই আছে? যেখানে ওয়ান টিচারের ওই জায়গায় যদি পাই দ্বারা করা হয় তাইলে? কি দ্বারা? পাই দ্বারা? পাই, হ্যাঁ। যেমন বলেন, আপনি বলেন তো আমি বলি। একটু কোয়েশ্চেনটা যদি দেখেন, হ্যাঁ যে এখানে যে দেওয়া হয় না 6 টিচার, ওখানে যেমন ধরো ওখানে and 200 স্টুডেন্ট অন দ্য জানুয়ারি, আর এখানে যদি ওয়ান টিচার, এখানে যদি পাই টিচার এন্ড 5 প্লাস 1 স্টুডেন্ট, এরকম যদি কোনো মানে কিছু সেম দেখানো হয় তাহলে? নিউমেটার ডেনোমিনেটর যদি সেম থাকতো, হ্যাঁ এরকম।
হ্যাঁ, তাহলে তাহলে ডেফিনেটলি এই বি বড় হইতো। আমরা কি দেখবো ফার্স্টে? 1 থেকে দেখবো প্রথম ফ্র্যাকশনটা কি 1 থেকে ছোট? হ্যাঁ 1 থেকে ছোট। তারপর দেখবো কি সেম নিউমিনেটর কি সেম যোগ করতেছে? হ্যাঁ যোগ করতেছে, তাহলে সামনের দিকে আগাবে, পরবর্তী সেশনটা বড় হবে। আচ্ছা, দেখবো কি এটা 1 থেকে বড় না ছোট? আচ্ছা বড়, তাহলে সামথিং যদি সেম নিউমিনেটর যোগ করতেছি, হ্যাঁ করতেছি, তাহলে হচ্ছে পিছনের দিকে আসবে, মানে ছোট হবে। শেষ। ক্লিয়ার? আচ্ছা জি ভাই। ওকে। আচ্ছা আমরা ডেসিমেলে যাচ্ছি, ফ্র্যাকশন শেষ। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় আছে, এগুলো কি মানে বলা দরকার আছে বলতো? ফ্র্যাকশনের যোগ বিয়োগ এগুলো মানে বাচ্চা পোলাপানের জিনিস, মানে এগুলা হচ্ছে মনে করেন টু, এটা যোগ বিয়োগ কি করা লাগবে, বোঝানো লাগবে? এগুলো পারেন সবাই? না, হ্যাঁ হ্যাঁ, এমন কেউ আছেন এখানে না, যেগুলো বুঝেন না? না ভাইয়া। আচ্ছা, আমি স্কিপ করে গেছি, এই জন্য আমি জানি যে আপনারা জানেন সবাই, সো আমি এটা স্কিপ করে গেছি। হ্যাঁ ম্যানহাট 1 to 6 এর আগে যারা সমস্যা থাকে ওখান থেকে করে নিন। ওকে, ডেসিমেল। আচ্ছা ডেসিমেল কি? ডেসিমেল এটা এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট ইন এ সেন্স। আপনার দেখেন একটা এই ম্যাথটা একটু দেখেন, এই সংখ্যাটা দেখেন 5 3 2 দশমিক 418। আচ্ছা এখানে এগুলোর প্লেস গুলো জানা খুবই ইম্পর্টেন্ট, কোনটাকে কোন প্লেস বলে। দশমিকের পরে আমরা এই প্লেসটাকে, দশমিকের পরে যে কোনো সংখ্যার যে প্লেসটাকে আমরা কি বলবো বলেন তো? টেন্স। দেখেন এখানে টি এইচ আছে, এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এই টেন্স আর এই টেন্স টি এইচ। আচ্ছা, তাহলে পয়েন্টের পর হচ্ছে টেন্স, হান্ড্রেড, থাউজেন্ডস। হ্যাঁ টেন্স থেকে শুরু হয়, মানে হচ্ছে দশমিকের পরে লেফট থেকে রাইটে যায়। আর দশমিকের আগে আমরা কাউন্ট করব হচ্ছে বাম থেকে, সরি ডান থেকে বামের দিকে। তার মানে এটা হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে টেন্স, এটা হচ্ছে হান্ড্রেড, এটা থাউজেন্ড। এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে টেন্স, এটা হচ্ছে হান্ড্রেড, আর এটা হচ্ছে থাউজেন্ড। ক্লিয়ার? একটু এই জিনিসটা পরে মাথায়। ওই জায়গাটা THS যোগ হবে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টিএইচ টা দিয়ে আমরা বুঝবো। হ্যাঁ যেমন এই দেখেন, ওকে হোয়াট ইজ দ্য থাউজেন্ডস ডিজিট ইন দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট টু এত। আচ্ছা এটা একটা ম্যাথ, হ্যাঁ এটা কিন্তু গ্রেগমেট থেকে নেওয়া, গ্রেগমেটের ব্রো, এটা কিন্তু আপনার গ্রেগমেট থেকে নেওয়া, দেখেন পাবেন হয়তো। আমি ভাই কপি পেস্ট মেরা কিন্তু আমার নিজের কোনো কিছু নাই, মানে তো আমি কপি পেস্ট ডিফারেন্ট সব দেখে আমি কপি পেস্ট করে হচ্ছে সাজাইছি এগুলো। আচ্ছা তাহলে এই ম্যাথটা একটু করেন তো দেখি, দেখি করা দরকার। আচ্ছা একটা করেন, এটা দেখি কি কি পারেন, করেন তো কুইক। এটা কি বুঝছেন? মানে এটা হচ্ছে, সরি একটু সময় লাগবে বাবু। বলতে কি 1000 হলো আই- ভাইয়া 1 এটা 1। হ্যাঁ। আর কে আছে, কে বলতে পারবেন? হয় না ভাই আপনার অ্যান্সার। কি বলেন? কে বলছে? আমি আচ্ছা এটা হয় না ভাই। আচ্ছা একটু আমি ক্লিয়ার করি, দেখেন তো 5 3। আচ্ছা এই আমরা শর্ট এগুলো কি জানি, মেন্টাল ম্যাথ গুলো জানি, আমার সাথে থাকতে থাকতে বা আপনার প্র্যাকটিস আমি দেখাই দিব যতটুকু, যেটার সময় যেটা দরকার হয়। এই টাইপ গুলো কিন্তু আমরা একটু ভাঙিয়ে ফেলবো, কি বলবো জানেন তো, ইজি করে ফেলবো। ধরেন হচ্ছে এটাকে 5000 লিখতে পারি না, সরি এটাকে 50 লিখতে পারি না। এটা কি সেম কিনা বলেন তো? জি সেম এটা কি সেম? জি আচ্ছা এটা ডিভাইড করলে কি হয় বলেন তো? এটা কাটেন, এইটা এইটাও কাটেন, তার মানে কত 1/100, তাই না? তার মানে কি 0.01, রাইট? জি আচ্ছা আর এখানে করলে কি আসে বলেন তো? 3। এটা এটা করলে কি হবে? এটা করলে যেটা আসে আমি জানি না, বাট এটা শিওর যেহেতু 3টা শূন্য আছে, তার মানে হচ্ছে দশমিকের পরে 3টা জিরো থাকার পরে সামথিং কিছু হবে, তাই না? 3 আর 5 ভাগ দিলে যা হবে, রাইট? ক্লিয়ার নাকি বলেন? জি ক্লিয়ার, এটুকু ক্লিয়ার? তার মানে এই দুইটা যোগ জি করবো ভাইয়া আমরা, তাই না? যেহেতু দুইটা আমরা যোগ করছি, একটু ভাঙে নিলাম আর কি, প্লাস 0.00 সামথিং। তাহলে দেখেন তো যোগ করলে কি আসবে? 001, আর এখানে হচ্ছে দশমিকের পর 0000 সামথিং আসবে। তার মানে যোগ করলে কিন্তু আসতেছে 00, তার মানে হচ্ছে থাউজেন্ডস। থাউজেন্ডস আমরা দশমিকের পর থেকে, তার মানে 1 2 3 নাম্বার 0, অ্যান্সার ইজ এ। ক্লিয়ার নাকি বুঝেন নাই? এটা কি বুঝছেন? মানে আমি এটা, বুঝছি ভাই, বুঝছি ভাই। বাস প্র্যাকটিস করা দরকার আসলে, মানে বিভিন্ন টাইপের বাট আপনার কনসেপ্টটা জিনিসগুলো। ক্লিয়ার? আমি এই স্লাইডের মানে কি বলেন তো? সেটা হচ্ছে আমি পজিশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মেইন, যে কি কাজে আসে পজিশন গুলো সেটা আমি দেখালাম এখানে। ঠিক আছে?
এটা Oh, দশমিক, shit. এটা দশমিক, এটা কমা। ভাইয়া এটা আমারই ভুল হয়েছে, আমি 100 এর ঘরটা করে রয়েছিলাম। এই যে এটাই ভাই, এটাই এই আপনার এগুলো কনসেপ্ট পুরো ফুললি ক্লিয়ার, এবং এই জিনিসগুলো থাকবে টেন্স হান্ড্রেড মনে রাখবেন। দেখেন দশমিকের পরে টেন্স, 100,000, দশমিক আগে ইউনিট ডিজিট আছে, দশমিকের আগে ওয়ান যেটা আমরা যেটাকে বলি, যে কোনো ম্যাথ আমরা বলে ওয়ানস বা ইউনিট ডিজিট যেটা, তারপর টেন্স, তারপর 100, তারপর 1000। ওকে ফাইন, নেক্সট স্লাইড। আচ্ছা, এটা একবার যে আমরা জানি ডেসিমাল কি, ডেসিমাল যে কোনো নাম্বারকে আমরা যে মানে ডেসিমালটা হিসাবটা হাসে কিভাবে জানেন, ভ্যালু মানে প্লেসটা ভ্যালু করে কিভাবে, 10 দিয়ে, যে কোনো 10 দিয়ে ভাগ দিলে আমরা সামনে যাবো, পিছে আসবো, বলেন তো ভাগ দিলে পিছে যাই, তাই না? এটা 10 দিলে আমরা কি 2 ঘর পিছে যাবো, 1 ঘর পিছে যাবো, সরি, তাই না? দশমিকের জন্য একটা 1, একটা ঘরের জন্য একটা 0, তার মানে 1 ঘর। আর যদি সামনে যেতে হয় আমরা গুণ দিব, নর্মাল কিছু, অত কিছু না, আমি তারপর উঠে রাখছি। তারপর এটা একটু দেখি 0.1 মানে 1/10, 1/10 এটা আমরা এভাবে লিখতে পারি, সেটা একটু দেখাই দিলাম। হ্যাঁ, 0.01 মানে কি বলেন তো, 1/100। এগুলো আমি আমার স্লাইডে পরবর্তী যে ফ্র্যাকশন আমি পরবর্তী যে স্লাইডটা দেখাচ্ছি ওখানে আমি দেখাবো ওগুলো ইন ডিটেইলস, অত লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটু জানার দরকার আছে যেন আমি এটা স্লাইডটা ভাইয়া রাখছি। একটু করে ব্যাকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, বলেন। হ্যাঁ ভাইয়া হয়েছে, জাস্ট একটু ইয়াটা নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। হয়েছে ভাইয়া। আচ্ছা জি। আচ্ছা, 3.75, এটাতে আমি কি বলছি জানেন, 3.75 মানে হচ্ছে কোনো একটা, মনে করেন হচ্ছে এরকম একটা যদি আপনার থাকে, ম্যাথ থাকে, সেক্ষেত্রে আমরা 7.5 দশমিকের পর 7.5 2 করার পর যদি তারপরে যদি কোনো শূন্য, হাজার শূন্য থাকো, এটা কোনো ভ্যালু কাজ করে না, এটা কোনো ভ্যালু নাই আর কি, নো ডিফারেন্স, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটার মধ্যে এটা কোনো পার্থক্য নেই, সেম জিনিস। আপনি 3.7 লিখতে পারেন, আবার এটা 0 লিখতে পারেন, এটা কোনো পার্থক্য ক্যারি করে না, দ্যাটস ওয়াই আমি এটা একটু রাখলাম আপনাদের জন্য। বুঝে গেছে? আচ্ছা, যোগ বিয়োগ, এখন আমরা প্রপার্টি অফ, আমরা ফ্র্যাকশনের প্রপার্টি অফ দেখবো, ডেসিমেলের প্রপার্টি গুলো দেখবো। প্রপার্টি গুলো কি কি, মানে যোগ বিয়োগ ভাগ, হ্যাঁ, যেমন 2.8 এগুলো আমরা জানি খুব ইজি, 2 পয়েন্ট দশমিকের নিচে নিচে জাস্ট পয়েন্টটা বসে আমরা করে ফেলবো, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রেও একই, সেম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে ঝামেলা না, ঝামেলাটা একটু হইতে পারে যেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আমরা কি করবো বলুন তো, দুইটা যে কোনো ফ্র্যাকশনকে আমরা জাস্ট নর্মালি শূন্যগুলো বাদ দিয়ে দিব, যাই আছে, ধরেন হচ্ছে কত, এটা ধরেন 625, আর হিসাব করবো আমরা 48, আর এখান থেকে এটা মাথায় রাখবো যে দশমিকের পরে কয় ঘর, 3 ঘর, দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, মোট হচ্ছে 5 ঘর। তাহলে আমি এটা গুণ দিব, গুণ দিলে এটা গুণ দেন তো, সহজে গুণ দেওয়ার সিস্টেম কি জানেন তো, এটা জানেন? দেখেন 625 না ইন্টু 48, এটাকে আমি লিখতে পারি কি জানেন, এটা দেখেন, আমরা কি করবো, যেটা হচ্ছে 48 ওটা 2 দিয়ে ভাগ দেবো, এটা 2 দিয়ে গুণ দিব, 625 দিয়ে গুণ কত, 1250 হচ্ছে 24, 1250 এর ডাবল হচ্ছে কত, 2500, 12, 2500 ডাবল হচ্ছে কত, 50,000 টু 6, তাহলে হচ্ছে এটা ডাবল, আমি কি ভুল করছি কোথাও, 1224, তারপর হচ্ছে 1250, 2500, হ্যাঁ 12, ঠিক আছে, 5000, তাহলে এটার অর্ধেক কত, এটা অর্ধেক করেন 3, আর এটা অর্ধেক করেন কত হয়, 100, রাইট? তাহলে এটাতে গুণ দিলে কত হয়, 2, 4টা শূন্য। সো আমরা মোট 5 ঘর, আমরা কি করব যখন এটা গুণ করার পরে, হ্যাঁ, আচ্ছা এটা কি কেউ বুঝছেন আমি কিভাবে করছি গুণটা, আপনার অন্য আমি দেখাই দিব এটা পরবর্তীতে, ঠিক আছে? এটা আমি জাস্ট আমি মানে সহজে যে কোনো বড় কিছু মানে হচ্ছে যেটা জোড় সংখ্যা থাকবে ওইটাকে ডিভাইড 2 দিয়ে করবেন, এটাকে 2 দিয়ে গুণ করবেন, দেখবেন একটা সময় ইজি হয়ে যায়। তো এটা গুণ করলে এটা আসে, হ্যাঁ, এটা আসে। তো এটাতে আমার 5 ঘর, তো আমি আহ, ডান থেকে বায়ের দিকে আসবো, কারণ কি বলেন তো, বায়ের থেকে আসবো কারণ আমরা যে দশমিক আগে যেগুলো 3 ঘর আর 2 ঘর 5 ঘর হিসাব করে রাখছি, দুইটা যোগ করবো, এখানে যদি 1 ঘর থাকতো 4 ঘর হইতো, 3 1 4 হইতো, তো 1 2 3 4 5, 3 2 5, তো এটা অ্যান্সার হচ্ছে 0.3, ঠিক আছে? গুণ, এটা মাল্টিপ্লিকেশন আপনি হচ্ছে ইয়াতে দেখবেন, তারপর যদি কারো মানে ঝামেলা থাকে আপনার হচ্ছে ম্যানহান্ট 1 থেকে 6 করবেন, না পেলে আমাকে একটু মানে কোনো একটা ঝামেলা হয় না আমাকে জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে ভাগ, ভাগগুলো তো আমরা জানি সহজ, এটা টেকনিকটা কি বলেন তো, আমরা আমরা কি করব সবসময় সবগুলোকে পূর্ণ সংখ্যা কনভার্ট করব, আর করার নিয়মটা কি হচ্ছে বলেন, 0.56 আছে, আছে 0.0007, সো আমরা এটাকে কি করব, এটাকে দশমিকের জন্য 1.56 ইন্টু 100 দিয়ে গুণ দিলে তো মানে 56 হয়ে যাবে, তাই না? এখন যেহেতু উপরে 100 দিয়ে আমি গুণ দিচ্ছি, নিচে আমার সেম দিয়ে গুণ দিতে হবে, কেন, আলটিমেটলি কাটাকাটি করে যেন আগেরটা সেমই থাকে, কোনো চেঞ্জ না হয়। তো এটা হচ্ছে 100, তাহলে এটা উপরটা গুণ করলে হচ্ছে 56 আসে, দশমিক, এটা গুণ করলে 56 আসে,
আর এখানে 2 ঘর চলে যাবে, দশমিক আর 2 ঘর, মানে হচ্ছে 0.07। আবার এটাকে আমি কি করবো, এটা আমার পূর্ণ সংখ্যা বানাইতে হবে। তার মানে হচ্ছে আমি এটাকে করব, এটাকে আমি 0.07 ইন্টু 2, সরি ইন্টু 100, সো 56, এটাকে আমি 100 দিয়ে গুণ দিব। তাহলে কি আসতেছে, 5600 উপরে নিচে আসতেছে হচ্ছে 7, তাহলে 7 আর 56, মানে 800। ঠিক আছে, ক্লিয়ার না ভাই? এগুলো যোগ বিয়োগ ভাগ, এগুলো অত বড় কিছু না। যদি কারো ঝামেলা হয়, এটা কি বুঝছেন? জি ভাই, জি জি ভাইয়া। আমাকে টাইম চলে যাইতেছে ভাই, 7 মিনিট আছে আর। আচ্ছা, কিছু করার না ভাই, সরি ভাই। আরেকটা স্লাইডে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, 10 মিনিটের মতো লাগবে, ওটা মাস্ট বি দেখতে হবে আমাদের। হ্যাঁ, দেখলে আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, আমি যতটুকু শেষ করি তাড়াতাড়ি না। আচ্ছা, এটা তো মানে যোগ বিয়োগ ভাগের ক্ষেত্রে যদি কারো প্রবলেম হয়, আপনারা হচ্ছে একটু ম্যানহাটন ড্রিল গুলো দেখেন, 1 to 6 এর ড্রিল গুলো দেখলে আপনাদের ইজি হয়ে যাবে। তারপর যদি কারো কনফিউশন থাকে, গ্রুপে নক দিন। গ্রুপে না, আমাদের ডিসকর্ড চ্যানেলে হচ্ছে কি, আমি প্রত্যেকটা সেকশন করে দিছি আলাদা, যে হচ্ছে কোয়ান্ট প্রবলেম সলভিং, যেখানে আপনারা হচ্ছে ওইখানে ম্যাথ দিতে পারবেন, কেউ সেখানে অ্যান্সার করে দিবে, আমি থাকলে আমি অ্যান্সার করে দিব আমি পারলে। তারপর হচ্ছে আমি র্যান্ডম ডিসকাশনের জন্য আলাদা একটা সেকশন করছি, কেউ চাইলে যে কোনো জিজ্ঞেস করলে আপনারা ডিসকর্ড ইউজ করার জন্য ইয়ে করেন, বিকজ ওইখানে হচ্ছে আপনার ইয়ে করা বেটার, কারণ ওগুলো সব থাকে সিরিয়ালি উপরে, আর মেসেঞ্জারে তো প্রচুর ইয়ে আসে, জন্য থাকে না আলটিমেটলি, দ্যাটস ওয়াই। আচ্ছা, যাই হোক, নেক্সট স্লাইড। আচ্ছা দেখেন, এখানে আমরা রুলস ছোটবেলায় যেটা পড়ছিলাম, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট এবং একটা মাথায় রাখতে হবে আপনারা জানেন। আমরা যে কোনো ডিজিট, এটা টেন্স ডিজিট না ভাই, এটা কি ডিজিট মনে হয়, একটু আগে পড়ছিলাম, এটা টেন্স না, দশমিকের পরে যেটা সেটা টেন্স না? হ্যাঁ, টেন্স। আচ্ছা, হ্যাঁ, টেন্স প্লেসের ক্ষেত্রে আমরা যে কোনো যেগুলো রাউন্ড অফ করতে বলবে, হ্যাঁ, মনে করেন এরকম একটা রাউন্ড অফ করবে, তো এটার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে টেন্স প্লেসে যেই ওয়ার্ডটা থাকবে সেটা কত, 9। এখন হ্যাঁ, 9, তো এটা দেখবো, এটা যদি দেখবো 0 থেকে 4 যদি হয়, তাহলে আমরা রাউন্ড ডাউন করে ফেলবো। রাউন্ড ডাউন মানে কি, মানে হচ্ছে 0 4টা বাদ দিয়ে দিব, এই ওয়ার্ডটাই বাদ দিয়ে দিব। আর যদি আমরা 5 থেকে উপরে থাকে, 5 থেকে আপনার 9 পর্যন্ত থাকে, এর মধ্যে থাকে এই ওয়ার্ডটা, হ্যাঁ, টেন্স প্লেসটা দশমিকের পরে, তাহলে আমরা সেটা কি করব, পরবর্তীতে 1 যোগ করে দিব এটার সাথে। তার মানে হচ্ছে কি আসতেছে বলতো, 74 বার 9 মানে কি, এটা রেজাল্ট কি হবে বলতো, 75। যদি রাউন্ড আপ করতে বলে, ওরা বলে দেয়, কোন একটা ম্যাথ দিয়ে বলো যে এটা রাউন্ড আপ করে, রাউন্ড আপ কত, ক্লিয়ার? বুঝা গেছে ভাই এটা? জি ভাই। কে বুঝেন নাই ভাই? সবাই একটু কথা বলেন প্লিজ, আমি আসলে মানে বুঝতেছি না, মানে আগাবো কি আগাবো না, ব্যাপারটা এরকম। আচ্ছা, 3.7, এটা এটা কি হবে, কেউ একজন বলেন, তাড়াতাড়ি বলেন, কেউ একজন বলেন। ভাইয়া 38 38, 38, 38। এটা 29 থাকে। 29 এটা 8, রাইট? 8। এটা যা আছে তাই, ওকে ফাইন। এটাও তাই, হ্যাঁ। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে, এখন আপনারা এইটা পারবেন, 10 ডিজিটের ক্ষেত্রে পারবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার একটু দেখেন, এই স্লাইডটা একটু দেখেন। ধরেন 3.10 ডিজিটে আমরা দেখবো, আমরা অলওয়েজ অলওয়েজ নোটিস করবো কোন ডিজিটের দিকে, টেন্স বলে 10 ডিজিটের দিকে দেখবো, 4 এর পর 5 এটা দেখবো না, 9 দেখবো না। ধরেন এটা, ধরেন এটা কত হবে বলুন তো, রেজাল্ট 7ই হবে, কিন্তু আমরা এটার দিকে তাকাবো, এগুলোর দিকে তাকাবো না। তার মানে এত যতই দেখ, তার মানে কিন্তু এটা রাউন্ড আপ করতে গেলে 10 ডিজিট, এটা 7ই হবে। ক্লিয়ার? জি। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আসেন, এখন যদি জিআরই আপনাকে শুধু টেন্স জিজ্ঞেস করবে না, টেন্সটা ছোটবেলায় আমরা পড়ে আসছি, যেন শুধু টেন্সটা শিখে আসছিলাম, বাট জিআরইতে আপনাকে এটা আপনাকে বড় বড় দিবে। ওরা আপনাকে বলতে পারে কি জানেন, হান্ড্রেডস বলতে পারে, হান্ড্রেডস, নিয়ারেস্ট 1000 বলতে পারে। হ্যাঁ, তখন কি হবে, তখনও সেম রুলসটা থাকবে, আমরা শুধু নেক্সট স্মল স্পেসটার দিকে তাকাবো। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন এটা বলছে, ফর এক্সাম্পল এটা বলছে রাউন্ডেড টু দা নিয়ারেস্ট 1000, এটা 1000, নিয়ারেস্ট 1000 কোনটা, 1000 গড় কোনটা আগে, এটা বলেন তো আমাকে, দ্বিতীয়টা 1000 প্লেস কোনটা আমাকে, এটা আগে বলেন। 5 5 5 এইটা না, এটা 5 5 6 এর পাশে এইটা 4 নাম্বার 4 নাম্বার এক্স্যাক্টলি 1000 প্লেস হচ্ছে এটা। তাহলে আমি এটার দিকে তাকাবো, হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা আমার রাখতে হবে। এখন এটা রাখার পরে কি বলছে, তাকাবো কোনটা, তার থেকে স্মলেস্ট কোনটা, যে আমরা আমরা তার পাশেটাই দেখবো একদম নিকটতা, তো এটা 5, তাহলে কি হয় বলেন তো, বাড়বে না 66? হ্যাঁ 66 হুম, আর
3 মিনিট আছে। আচ্ছা, একটু এই প্র্যাকটিস গুলো একটু করতে পারবেন? একটু করেন তো, আমাকে একটু অ্যান্সার গুলো বলেন, সবাই একটু করেন, সাথে সাথে প্র্যাকটিস করে দিলেন, নাহলে বুঝবেন না। 1490. কত এটা বলেন? এটা আপনাকে প্র্যাকটিস করে যাতে সময় ওয়েস্ট করা যাবে না। এই সব ম্যাথ আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড আপনার করতে হবে। উপরেটা হচ্ছে 1490, রাইট। তারপর নিচেটা হচ্ছে 3.141 141 3.142 142 হ্যাঁ, 2 হবে 2, হ্যাঁ। তারপর হচ্ছে round to the nearest 100 59,100. No, it's going to be 59,000. 59,000. কেটে যাবে, কেটে গেল। ক্লিয়ার ভাই, একটু ক্লিয়ার, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাই। হ্যাঁ, জি আমি clear হয়েছে। ওকে ভাই সমস্যা নাই ভাই, আরো যদি মানে পড়তেছি, যদি প্রবলেম ফেস করি নিজে পড়ার আমরা- সময় দেন আবার এগুলো আমরা তো ডিসকাস সবাই করা যাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ আছে, যেহেতু করা নাই। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা রেশিও নাম্বার পড়ছিলাম না, যেগুলোকে আমরা মানে ভাগ দেওয়া যাবে 5/2 7/5, যেগুলো মানে বাস্তবে পসিবল। হ্যাঁ, তো এই রেশিও নাম্বারটা আমরা বলছিলাম না, রেশিও নাম্বার ফ্র্যাকশন করতে গিয়ে আমি বলছিলাম রেশিও নাম্বার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই রেশিও নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে টার্মিনেটিং, এটা হচ্ছে নন টার্মিনেটিং। টার্মিনেটিং কোনটা জানেন? যেটা হচ্ছে শেষ থাকবে। আর নন টার্মিনেটিং এ মানে টার্মিনেট করা যাবে না, যেটা রেকারিং, যেটা হচ্ছে এরকম পৌনঃপুনিক, আমরা বাংলা যেটা শিখেছিলাম, মনে করেন 3.3 আনলিমিটেড, মনে করেন আপনি 3.3 দিলে আমরা বুঝবো যে এটা রেকারিং। সো ওরা জিআরই কি করে, এরকম ওয়ার্ড দিয়ে দেয়, ফ্র্যাকশন দিয়ে দেয়, এর মধ্যে কোনটা কোনটা হচ্ছে রেকারিং হবে, কোনটা রেকারিং হবে না, এটা অ্যান্সার, এটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? কোশ্চেনটা বুঝছেন কি চাই জিআরিতে? একটা লিমিটেশন সংখ্যা পর্যন্ত ওরা মানে জিনিসটা হ্যাঁ, মানে কোনটা হচ্ছে রেকারিং, এরকম 3 ওয়ার্ড গুলো আসবে, কোনটার মধ্যে, কোন ফ্র্যাকশনের মধ্যে আছে, কোনটার মধ্যে নাই, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এগুলোর ক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে, টেকনিক হচ্ছে কিছুই না, শুধু একটা জিনিস খেয়াল করবেন, একটু লিখে রাখেন। আমি এটা বেশি ডিটেল যাবো না, পরবর্তী যদি ঝামেলা হয় আমার সাথে আলোচনা করেন, আমি আপনার এটা নিয়ে কথা বলবো।